হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার এক প্রতিভাবান রাজনীতিবিদ ছিলেন। তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সোহরাওয়ার্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও বিসিএল ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে তিনি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। সোহরাওয়ার্দী ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি অল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সা চালক, গাড়ি চালক প্রভৃতি মেহনতি মানুষের প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের রেলমন্ত্রী, সরবরাহ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধান ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি মুসলিম লীগেও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হিন্দু মুসলিমদের মিলন ও সংহতি রক্ষায় তিনি সংকল্পবদ্ধ ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর 1954 সালে নির্বাচনে যুক্ত ফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। এই যুক্ত ফ্রন্ট গঠনে শহীদ সোহরাওয়ার্দী প্রধান ভূমিকা পালন করেন। যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হয়ে পাকিস্তানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকারে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো লালায়িত ছিলেন না। দলীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে তিনি সদা তৎপর থাকতেন। 1963 সালে 5 ডিসেম্বর বৈরুতে এক হোটেল কক্ষে গণতন্ত্রের এই অতন্ত্র প্রহরী মৃত্যুবরণ করেন।